হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কোনো রকম কনডেন্স মিল্ক, হুইপিং ক্রিম বা আইসক্রিম মোল্ড ছাড়াই খুব সহজেই এই স্টিলের বাটিতে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো। শুধুমাত্র বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই আপনারাও পারফেক্টভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমার আজকের এই ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওতে বলা কিছু টিপস ফলো করতে হবে। কিছু টিপস ফলো করলেই আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। বাইরে থেকে আর কিনে আনার প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এইখানে একটা পাকা আম নিয়েছি। আমটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে আমটাকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। প্রথমে আমি আমটাকে এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। আমি এখানে আমটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমটাকে আমি দুভাগ করে কেটে নিলাম। এবার আমি আমের একটা পিস নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে আমগুলো দেখতেও খুব সুন্দর লাগবে, আর আমগুলো খুব সুন্দরভাবে ছেড়েও আসবে। এবার আমি একটা চামচের সাহায্যে এই আমের টুকরোগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবেই আমি সবগুলো আমের টুকরোকে ছাড়িয়ে নেব। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এই আমগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। আমগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এভাবেই কিন্তু মসৃণভাবে আমগুলোকে পেস্ট করে নিতে হবে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর, আর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটার 1.5 বাটি জল। প্রথমে আমি 1 বাটি জল দিলাম। এবার আমি এর মধ্যে আরও 1/2 বাটি জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও গ্যাসটাকে অন করিনি। গ্যাসটাকে না জ্বালিয়ে এই কাজটাকে করে নিতে হবে। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে অন করে এই কাজটা করেন, তাহলে সব মিশ্রণগুলো খুব তাড়াতাড়ি ডালা পাকিয়ে যাবে। সেই ক্ষেত্রে আইসক্রিমটা ঠিকমতো জমাট বাঁধবে না, আর খেতেও ভালো লাগবে না। তাই গ্যাস না জ্বালিয়েই এই কাজটাকে প্রথমে করে নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব কিছুকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডালা না থেকে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এবার আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। এইটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে। প্রায় 8 থেকে 10 মিনিট ধরে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন এই মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা এখন ঠিক কতটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। মিশ্রণটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমের পেস্টটাকে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই এখানে আমের পেস্টটাকে দিতে হবে। এবার আমি আমের পেস্টের সাথে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
একটু সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন এখানে আমের পেস্টটা যত ভালোভাবে মিশছে মিশ্রণটা কিন্তু একটু একটু করে পাতলা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু দুধের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে কিন্তু একটু ঘনভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, যে বাটিটার মধ্যে আমি আজকে আইসক্রিমটাকে তৈরি করে দেখাবো। এবারে আমি এই বাটিটার মধ্যে আইসক্রিমের যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করে কিন্তু এখানে মিশ্রণটা দেব না, একটু বাকি রেখে মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানো ঠিক কতটা সহজ। এবার আমি এইখানে একটা প্লাস্টিক নিয়েছি। এবার আমি এই প্লাস্টিকটাকে এইভাবে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে আপনারা এখানে ফয়েল পেপারও দিতে পারেন। এবার আমি প্লাস্টিকটাকে একটা গার্ডার দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। এইভাবে কিন্তু গার্ডার দিয়ে প্লাস্টিকটাকে আটকে দিতে হবে, তবেই কিন্তু আইসক্রিমটা ভালোভাবে সেট হবে। এই কাজটা করবার সময় কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, একটু সাবধানে এই কাজটাকে করে নিতে হবে, নয়তো আইসক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি গার্ডার দিয়ে ভালোভাবে প্লাস্টিকটাকে আটকে দিলাম। এবার আমি এই বাটিটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর আমি ফিরে আসব। 8 ঘন্টা পর ফিরে এলাম। চলুন এবার দেখা যাক আইসক্রিমটা ঠিক মতো সেট হয়েছে কিনা। প্রথমে আমি গার্ডারটাকে খুলে নিচ্ছি। এবার আমি প্লাস্টিকটাকে বাটি থেকে খুলে দিলাম। এবার আমি ওপর থেকে একটু চীনাবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা ঠিক কত সুন্দর সেট হয়েছে। কোনো রকম কনডেন্স মিল্ক, হুইপিং ক্রিম বা আইসক্রিম মোল্ড ছাড়াই আপনারাও বাড়িতে খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন, যদি সামান্য কয়েকটা উপকরণ আর এরকম একটা স্টিলের বাটি বাড়িতে থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন আইসক্রিমটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং বাসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।